খিচুড়ি বানাবো, আমি রান্না করতে ভালোবাসি। দর্শকরা কবে তোমার হাতে রান্না খাচ্ছে? যেদিনকে বলবে, আমার রান্না করতে কোনো অসুবিধা নেই। তো ওই একটু কফি টফি খাবো, ওই করবো, তারপরে হয়তো একটুখানি ড্রাইভে গেলাম। মুভিও প্রচুর দেখি, মানে আমার উত্তম কুমারের না হলেও আমার কাছে কালেকশন রয়েছে সিডিতে। তখন তো সিডি ছিল যখন ইয়েতে ছিলাম, আমার কাছে না হলেও 60 to 65 মুভির কালেকশন রয়েছে ওনার। কি মোগলাই বড়া খাবো, চল। তাহলে এটা আমার তো ভীষণ ফেভারিট। এবার শারদিয়া তো চলেই এসেছে, তো শারদিয়া শুভেচ্ছা দিই তোমাকে আগে একটা। থ্যাংক ইউ কলেজ গ্রুপের তরফ থেকে তোমার জন্য শারদিয়াটা। থ্যাংক ইউ সো মাচ। খুলে দেখো। তোমাদের সবাইকেও ভীষণ ভীষণ ভালোবাসার শুভেচ্ছা। বাহ, দিস ইজ ফ্যান্টাস্টিক। এই দেখুন, ওয়াও, একটা পিওর বাঙালিয়ানার একটা বেশ ব্যাপার রয়েছে, ট্রেডিশনাল ব্যাপার রয়েছে। থ্যাংক ইউ। আপনাদের সবাইকেও শুভ শারদিয়া। খুব ভালো থাকবেন, খুব মজা করুন। আগামী দিনগুলো, আমাদের পুজো আসছে, আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য বলে কথা। আমরা সবাই তো আনন্দ করব, আপনারাও আনন্দ করুন। এবার আমরা তাহলে ভেতরে ঢুকি আস্তে আস্তে, তাই তো? তো এবার তুমি বলো যে তোমার এই চরিত্র, সেইটা নিয়ে দর্শকদেরকে একটু ছোট করে। এটা একটা ভীষণ অন্যরকম, তো সবাই বলে, কিন্তু এটা সত্যিকারের লোকে দেখলে বুঝতে পারবে যে ব্যাপারটা অন্যরকম। আমাকে যেভাবে গোধূলি আলাপে আদিকে যেভাবে দেখছে, তার থেকে এটা কমপ্লিটলি অন্যরকম। ভীষণই ম্যাচিওর, কিন্তু লোকটা একটুখানি সময়ের সাথে সাথে থেকে থেকে একটুখানি রুক্ষ হয়ে গেছে, ভীষণ মেকানিক্যাল হয়ে গেছে। তার মধ্যে ভালোবাসা বা ফিলিংস বা এগুলো একটু কমে গেছে। মানে ও সব কিছু ভাবে যে টাকা দিয়ে দিলে কাজ করছি, টাকা আসছে, টাকা দিয়ে দিলে সব কিছু হয়ে যাবে, কিন্তু এটা হয় না। আসলে এরকম ভাবো না, না। তো সময়টা, এটা একটা বলে না যে সব কিছু কেনা যায়, সময়টা কেনা যায় না। সময়টা এটা চলে গেল, তুমি যখন নিজেদের লোকেদের সঙ্গে সেই সময়টা যদি স্পেন্ড না করতে পারো, তাহলে কিন্তু সেইটা আর ফিরে পাবে না, যতই টাকা কামাও তুমি। এই চরিত্রটা এই ক্রাইসিসের মধ্যে দিয়ে যাবে, এই ফিলিংসগুলোর মধ্যে আসবে থ্রু উর্মি বা থ্রু ইন্টারাকশন, থ্রু ইয়েতে। কীভাবে আসবে, কীভাবে এগোবে, সেটার জন্য তো আমাদের দেখতে হবে জি বাংলায় 9টার সময়। আচ্ছা, এবার একটু অন্যতম প্রশ্নে যায় যে যদি তুমি অভিনেতা না হতে তাহলে কি হতে? এই রে, আমি খেলাধুলো করতাম ছোটোবেলা থেকে, তো ডেফিনেটলি কিছু একটা করতাম খেলাধুলো নিয়ে। আর না হলে আমি অ্যাকচুয়ালি MBA বাই প্রফেশন। তোমরা হয়তো অনেকে জানো, অনেকে জানো না। আমার আগের ইন্টারভিউ যারা জানে, আমি এখানে আসার আগে অস্ট্রেলিয়াতে চাকরি করতাম 1 বছর। অস্ট্রেলিয়ায় চাকরি ছেড়ে এখানে ওই যে অ্যাক্টিং করবো মাথার মধ্যে। হ্যাঁ, তো ওই যেটা বললে তুমি হাসলে, আমার মা আর কি, মানে মা বলে বাকি সব কিছু গালাগালিটা দেয়নি, সব কিছু বলেছে। তো ওই আর কি। এখন মা কি বলছে? নো, শি ইজ হ্যাপি। আমি ভীষণ ক্লিয়ার ছিলাম, আমি ছিলাম যে আমি 1 বছর ট্রাই করব, আমি যাব 1 বছর দেখবো, যদি কিছু না হয় আমি আবার ফেরত গিয়ে চাকরি শুরু করব। তো ওখানে যে HR কনসালটেন্ট যে বন্ধুবান্ধব, তাদেরকে বলে গেছিলাম যে এরকম একটা বন্ধু আছে, চলে গিয়েছিল 1 বছরের জন্য, আবার আসছে, কত টাকা পাবে রে, এত টাকা পেতো, এখন কত টাকা পাবে স্যালারি। তো এই সমস্ত আমি জিজ্ঞেস করে এসেছিলাম। তো দ্যাট ওয়াজ ভেরি ক্লিয়ার উইথ মি। সো যে না হলে আমি আবার ফেরত গিয়ে আবার কাজ শুরু করবো কর্পোরেটে। আমি থিয়েটার করতাম অ্যাকচুয়ালি দিল্লিতে, ওখান থেকেই শুরু। রওশন আব্বাসের গ্রুপে থিয়েটার করতাম দিল্লিতে, হিন্দি ইংলিশ প্লে করতাম। তো সেখান থেকেই আর কি অ্যাক্টিং করার এই যে এগুলো শুরু। দর্শকরা তোমাকে একটা সময় দেখেছে যে একটা লিড ক্যারেক্টারে দেখেছে, তো এখন দর্শকরা তোমাকে সেইভাবে দেখতে পাচ্ছে না, পার্শ্ব চরিত্র দেখতে পাচ্ছে। এটা নিয়ে তুমি কি বলছো? এটা একটা ভুল, এটা কিন্তু পার্শ্ব চরিত্র না, এটা হলো প্যারালাল লিড। এটা কমপ্লিটলি প্যারালাল লিড, এটা পুরোভাবে রিলঞ্চ হচ্ছে। তুমি যদি আদিকেও দেখো, আদি কিন্তু এগেন ইটস নট জাস্ট এ ভাই। তুমি যদি চরিত্রর গ্রাফটা দেখো, সিনগুলো দেখো, যদি সেরকম কিছু হতো তাহলে আমি চরিত্রটা করতামই না। হ্যাঁ, প্রথম 1 মাস 2 মাস কিছুই ছিল না, তখন আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে, তোমাদেরই অনেকে জিজ্ঞেস করেছে মিডিয়া থেকে, বাকি আমার বন্ধুবান্ধবরাও, যে কী করছিস, কেন এটা করছিস, তুই তো লিড করতিস। আমি তখন বলেছিলাম যে আমাকে চ্যানেল, এত বছর ধরে স্টারের সঙ্গেও রয়েছি, তারা যখন একটা কথা বলেছে, ইভেন রাজদা যখন আমাকে বললো যে আমি চাই তুই এটা কর, তো ডেফিনেটলি কিছু একটা ভেবে করেছে। আমাকে এই কথাই বলেছিল যে দেখ, আমি তো অকারণে একটা এমনির জন্য তোকে ওয়েস্ট করবো না, বা এত মানে টাকা পয়সাও আমি অন্য দেবো না একে। তো আমি নিশ্চয়ই কিছু ভেবেছি, বা আমরা ভেবেছি বলেই করা। তো আমি দেখলাম যে 1 মাস 2 মাস পর থেকে, তো এখন সবাইও দেখতে পাবে যে প্রথম 1 মাস 2 মাসের পর থেকে আদির চরিত্রটা বলো, ট্র্যাকটা বলো, বলো, সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট গোধূলি আলাপে।
এখানেও তাই, এখানে হলো ইটস নট এ পার্শ্ব চরিত্র, ইটস এ প্যারালাল লিড অ্যান্ড ভীষণই ইন্টারেস্টিং একটা চরিত্র। যেরকম বললাম যে লোকটা ভীষণই মেকানিক্যাল, ও সারাক্ষণ খালি কাজ আর ওর ঘুরতে যাওয়া এই সমস্ত কিছু নেই ওর লাইফে। তো মানুষটা কীরকম? হ্যাঁ, বাস্তবে একদমই এরকম না। আমি কাজ করতে খুব ভালোবাসি, আমি ওয়ার্কহলিক ভীষণভাবে, মানে আমাকে যদি কেউ সানডেতেও কাজ করতে বলে আমার তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু তার সাথে সাথে আমি ঘুরতেও ভালোবাসি। আমি এই যে সারাদিনের স্ট্রেস গেলে আমি রাত্রিবেলা একা একা লং ড্রাইভেও চলে যাই কেউ না থাকলে, মানে ইটস লাইক দ্যাট। আমি মাঝে মধ্যে একটু একাই চলে গেলাম ঘুরতে কোথাও, মানে আশেপাশে কোথাও একদিনের জন্য একাই কোথাও ঘুরতে চলে গেলাম। সো আই এম লাইক দ্যাট, মানে আমার ঘুরতে যাওয়া করা এগুলো আমি ভীষণই ভালোবাসি। তো এবার কি পুজোয় প্ল্যান আছে? পুজো আমি দিল্লি যাব। আমার পুজোর ওই যে 5-6 দিন থাকে, সেটার জন্য আমার বাড়ি গুড়গাঁওতে দিল্লিতে, তো ওই 5-6 দিন একটা দিল্লিতে সবার সঙ্গে। আর পুজোতে ওই আমাদের দিল্লির পুজো বেঙ্গলি অ্যাসোসিয়েশন আমার বাবা শুরু করেছিলেন, তো ওইটার একটা পুরনো একটা ফিলিংস রয়েছে। তো আর ধরো তুমি এরকম একটা দিন ছুটির দিন পেলে, তাহলে তুমি সেই দিনকে কি করবে? যে লং ড্রাইভে ঘুরতে যাবে নাকি বাড়িতে বসে বৃষ্টি হচ্ছে বা কিছু হচ্ছে, তার উপরে অনেক কিছুর উপরে, ওয়েদারের উপর ডিপেন্ড করে। বৃষ্টি হচ্ছে তো বাড়িতে বসে একটুখানি খিচুড়ি বানাবো, আমি রান্না করতে ভালোবাসি। দর্শকরা কবে তোমার হাতে রান্না খাচ্ছে? যেদিনকে বলবে, আমার রান্না করতে কোনো অসুবিধা নেই। তো ওই একটু কফি টফি খাবো, ওই করবো, তারপরে হয়তো একটুখানি ড্রাইভে গেলাম। বা যদি নর্মাল দিন থাকে তাহলে আমার ইচ্ছে খুব আমার থাকে যে আমি হলো খেলাধুলো থাকি। যেরকম আমার যেদিন অফ থাকে আমি বিকেলবেলা মানে আমি টেনিস খেলতে চলে যাই, খেলতে চলে যাই। আমাদের একটা টিম আছে যারা আমরা কর্পোরেট ক্রিকেট খেলি। আমার ইনস্টাগ্রামে গেলে তোমরা সব দেখতে পাবে ওগুলো, পোস্টগুলো। সো ওই নিয়ে থাকি। মুভি দেখি যেদিনকে অফ থাকে। ফেভারিট মুভি কি? প্রচুর, আমার ওই 1-2 মুভি বলে না, আমার প্রচুর মুভি আছে। আমি রিসেন্টলি আমার বিক্রম খুব ভালো লেগেছে, আমার অনেক মুভি ভালো লেগেছে। ব্রহ্মাস্ত্র আমি দেখিনি। আর অনেকে অনেক রকম বলছে, বাট দেখবো আমি। হ্যাঁ, মানে অনেকেই অনেক রকম বলছে, কেউ বলছে ভালো, কেউ বলছে খারাপ, কেউ বলছে এটা কেন করলো ওটা কেন করলো, বাট আই উইল সি। আমি দেখে বলবো যে কীরকম লাগলো না। বাট বিক্রম বেদা আমার মনে হয় যে বেশ ভালো হবে। একটা ভাইব রয়েছে বিক্রম বেদার মধ্যে, ট্রেলারটা দেখে যা বুঝলাম। এরকম অনেক মুভি, মানে আমি পুরোনো মুভিও প্রচুর দেখি। মানে আমার উত্তম কুমারের না হলেও আমার কাছে কালেকশন রয়েছে সিডিতে। তখন তো সিডি ছিল যখন ছিলাম, আমার কাছে না হলেও 60-65 মুভির কালেকশন রয়েছে ওনার। তো আমি মাঝে মধ্যেই বের করে আমার ল্যাপটপে ঢুকিয়ে আমি দেখি এখনও, আর ইচ্ছে হলো বাড়িতে বসে দেখে নিলাম। সো দ্যাটস সামথিং আই ডু। মোটামুটি বেশি ভালো যায় তার মানে তোমার দিনগুলো। আর যে দর্শকরা কি তোমাকে আগামী দিনেও কি এরকম অভিনেতা হিসেবে দেখবে, নাকি অন্য ডিরেক্টর বা অন্য কোনো হিসেবে দেখতে পারে? দেখো, সব অভিনেতা একটা টাইমের পরে তো একটা ইচ্ছে থাকে, দেখা যাক কিভাবে স্প্যান করে। বাট হ্যাঁ, একটা তো ইচ্ছে রয়েছে, কোনো না কোনো সময় ইচ্ছে আছে। কিছু কনসেপ্ট লিখছি লাস্ট 1-2 বছরে, যে লকডাউনটা আরও হেল্প করেছে ওটা লেখাতে। কিছু কনসেপ্ট লিখছি, উই আর টকিং টু ডিফারেন্ট OTT প্ল্যাটফর্ম। দেখা যাক কী হয়, কিন্তু ইচ্ছে আছে। যাই হোক, আড্ডাটা ভীষণ ভালো জমে উঠেছে, কিন্তু আজকে আমরা এখানেই শেষ করি। পরদিনকে একটা গান শুনবো না হয়? গান আমি গান গাইলে, মানে আমি নিজের বাথরুমেও গান গাই না। লোকে বলে না বাথরুম সিঙ্গার, আমি নিজের বাথরুমেও গান গাইতে ভয় পাই। তাহলে বুঝতে পারছো তো? তাহলে আমরা রান্না খাবো তোমার? হ্যাঁ, রান্নাটা আমি যে কোনটা খাওয়াবে? যেটা চাইবে আমি সব রকম রান্না। স্পেশাল ডিশ কি? মোগলাই পরোটা খাবো। তাহলে এটা আমার তো ভীষণ ফেভারিট শাড়ি ব্যাপার। তো যাই হোক, দর্শকরা প্রথমবার তোমাকে আমার চ্যানেলের মাধ্যমে দেখছে, টলিস্কোপের দর্শকদেরকে কি বলবো? যে আপনারা দেখতে থাকুন আমাদের সবাইকে, যেরকমভাবে ভালোবাসছেন আমাদেরকে, গোধূলি আলাপে রাধিকে, আর এখানে পবন ভাটিয়া ঢুকছে। আমাদের এই পথ যদি না শেষ হয় জিতে, দেখুন, ভালোবাসুন, আর চ্যানেলের সঙ্গে থাকুন, আর সবাই খুব 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 মজা করবেন পুজোতে। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, এই যে টলিস্কোপ, এটা কিন্তু লাইভ আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। এরকম নানা এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু হবে টলিস্কোপে। থ্যাংক ইউ। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত।
পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।